২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তি। আগামী বছর জাতীয় দলে খেলার সম্ভাবনা বিবেচনায় আছেন যে ক্রিকেটার। মোসাদ্দেক হোসেন সৈকত এবছর আন্তর্জাতিক কোনো খেলাতে ছিলেন না। আগামী বছর জাতীয় দলে ফেরাও অনিশ্চিত। তিনি যে কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না তা জাতীয় দল নির্বাচকের মুখ থেকে শোনার প্রয়োজন হয় না। সম্প্রতি জাতীয় দলে নিয়মিত খেলা ক্রিকেটারদেরও কেন্দ্রীয় চুক্তিতে নেওয়া হচ্ছে না। গত 2 বছরের পারফরমেন্স ও আগামী বছর জাতীয় দলে খেলার সম্ভাবনা বিবেচনা করে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার নির্বাচন করা হয় বলে জানা গেছে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে। সেই হিসাবে এবছর ধারাবাহিক জাতীয় দলে খেলার পুরস্কার পাচ্ছেন তাওহিদ হৃদয়। 2024 সালের কেন্দ্রীয় চুক্তিতে নেওয়া হচ্ছে তাকে। এরকম যোগ বিয়োগ করে নতুন চুক্তির ক্রিকেটার বাছাই করে বিসিবিতে তালিকা জমা দিয়েছেন নির্বাচকরা, যেখানে রাখা হয়নি তামিম ইকবালকে। বর্তমান বাস্তবতায় তামিমকে না রাখা বিস্ময়কর কিছু নয়, কারণ বাঁহাতি এই ওপেনার চুক্তিতে থাকা না থাকা নির্ভর করছে জাতীয় দলে খেলা না খেলার উপর। তিনি আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও চুক্তিতে থাকবেন না, এটাই স্বাভাবিক। তবে তিনি জাতীয় দলের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান জালাল ইউনুস। বিসিবি পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা অনুমোদন করা হয়। জাতীয় নির্বাচনের পর 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় এই সভায় তামিমের ব্যাপারেও সিদ্ধান্ত নেবে বোর্ড। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে এ ব্যাপারে একটা সমঝোতা বৈঠকও করেছেন তিনি। বিসিবি কর্মকর্তারা মনে করছেন কিছু শর্ত কার্যকর করা হলে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারেন তামিম। চন্ডিকা হাথুরুসিংহে সিংহে প্রধান কোচ এবং সাকিব আল হাসানকে অধিনায়ক না রাখা হলে জাতীয় দলে ফেরার ইচ্ছে আছে তার। তবে কি তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ? কারণ হাথুরুসিংহে সিংহে ও সাকিব আল হাসান দুজনেই থাকছেন। সেদিক থেকে বলাই যায় তামিমকে বাদ দিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা করে ফেলেছে বিসিবি। তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, এনামুল হক বিজয়রা এখনই কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারছেন না। বিশেষ করে তানজিদ তামিম ও তানজিম সাকিব এশিয়া কাপ থেকে জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও আগামী 1 বছর সিরিজ ভিত্তিক বেতন দেওয়া হবে তাদেরকে। সৌম্য সরকার জাতীয় দলে নিয়মিত হলে 2025 সালে চুক্তিতে ফিরতে পারেন। উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান 2023 সালের টেস্ট আর টি-20 চুক্তিভুক্ত ক্রিকেটার ছিলেন। তাকে এবার শুধু টেস্টের চুক্তিতে রাখা হতে পারে। সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ছিলেন 2023 সালের কেন্দ্রীয় চুক্তির 3 সংস্করণ ক্রিকেটার। এবার সেখানে যোগ হতে পারেন পেসার শরীফুল ইসলাম ও নাজমুল হাসান শান্ত। পেসার এবাদত হাঁটুর চোটের কারণে খেলতে না পারলেও চুক্তিতে থাকছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডেতে, মমিনুল হক, খালেদ আহমেদ, জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় টেস্টের ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, আফিফ হোসেন সাদা বলে চুক্তির ক্রিকেটার। এভাবে 21 জনের একটা তালিকা কেন্দ্রীয় চুক্তির জন্য বিসিবিতে সুপারিশ করেছেন জাতীয় দল নির্বাচকরা। এই তালিকায় 1 বা 2 জনকে যোগ করতে পারেন বোর্ড। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলে তানজিদ হাসান তামিমকে চুক্তিভুক্ত করতে পারেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য ক্রিকেটার: সাকিব আল হাসান, নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, জাকির হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান ও রনি তালুকদার। বাদ পড়তে পারেন যারা, তারা হলেন তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসুম আহমেদ।